হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি মোচার ঘন্ট রেসিপিটা শেয়ার করব। চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট রেসিপিটা করার জন্য প্রথমে আগে আমি মোচাগুলোকে কুচিয়ে কেটে নিয়েছি, তার সাথে ছোলা আর মোচা দুটো সেদ্ধ করে নিয়েছি। আর এখানে মোচাটা আমি চিংড়ি মাছ দিয়ে করব, সেই জন্য চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। সম্পূর্ণ রান্নাটা আমি সর্ষের তেলে করব, যেহেতু মোচার ঘন্ট এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, ওই জন্য তেলটা একটু আমি বেশি পরিমাণে দিয়েছি। প্রথমে আমি আলুগুলোকে ফ্রাই করে নেব। আলুগুলোকে প্রথমে আমি ভালো করে লাল করে ভেজে নেব, ভেজে তুলে নেব। আলুর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আগে থেকে যে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিই। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ আমি বেশি লাল করে ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। ওই জন্য এবার চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি। এইবার এই তেলের মধ্যে আমি প্রথমে গোটা গরম মশলা ফোড়নে দেব, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর তার সাথে দেব 3টে তেজপাতা। এটা হালকা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরে সেটা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসার পর এর মধ্যে আমি সামান্য একটু চিনি অ্যাড করছি। এতে কালারটাও ভালো হয়, আর যেহেতু আমি রান্নাতে টমেটো ইউজ করব, ওই জন্য স্বাদের ব্যালেন্সটাও ঠিক হবে। এইবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 2টো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, সেটাকেই আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যেই একটা বড় সাইজের টমেটো কুচি আমি দিয়ে এটাকেও হালকা করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো আমার ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করেছি, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এর সাথেই আমি হলুদ আর নুন এটাও দিয়ে দিচ্ছি। তার সাথে 1 চামচি কাশ্মীরি মির্চা এটা দিয়ে দিচ্ছি। যেহেতু রান্নাটা আমি কাঁচা লঙ্কায় করেছি, ওই কারণে কালার আসার জন্য আমি কাঁচা লঙ্কা কাশ্মীরি মির্চাটা ইউজ করছি। এইবার যতক্ষণ না মশলাটা কষা হচ্ছে, মশলা থেকে তেল বেরোচ্ছে, ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, মশলা থেকে তেলও বেরিয়ে গেছে। এইবার এর মধ্যে ছোলা আর যে মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মোচার ঘন্ট আমরা সবাই বাড়িতে করে থাকি। আমি আজকে আমার বন্ধুদের সাথে আমি কীভাবে মোচার ঘন্টটা করলাম চিংড়ি মাছ দিয়ে সেটা শেয়ার করলাম। যদি তোমাদের আমার এই মোচার ঘন্টটা রেসিপিটা ভালো লাগে, তাহলে অবশ্যই একদিনকে আমার মতো করে বাড়িতে ট্রাই করো, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। কেমন লাগলেও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তোমরা। এইবার এই মোচার সাথেই আমি যে আলু আর চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এইবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এর মধ্যে অল্প একটু জল দিয়ে আমি এটা ঢেকে দেব, আর তার সাথে 4-5টা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। ঝালটা যে যেমন খাও সেরকম অ্যাড করবে, আমরা যেরকম ঝাল খাই আমি সেই অনুযায়ী ঝালটা অ্যাড করলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে দেব সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত। মোচার ঘন্ট প্রায় আমার রেডি হয়ে গেছে। এইবার এর উপর দিয়ে আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, আর তার সাথে আমি এর মধ্যে একটু ঘি ছড়িয়ে দিলাম। তো এবার আমি মোচার ঘন্টটাকে তুলে নিচ্ছি। আমার সম্পূর্ণ মোচার ঘন্টটা রেডি হয়ে গেছে। কেমন হলো তোমরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিও, পাশে থাকার অনুরোধ রইল। তাহলে এইভাবে মোচার ঘন্ট অবশ্যই একদিনকে ট্রাই করো।